এ যে কাজ ৩ দিনে করে, বি তা ৪ দিনে করে। বি যে কাজটি ৫ দিনে করে, সি সেটা ৬ দিনে করে। সি যে কাজ ১৬ দিনে করে, তা এর কতদিন লাগবে? এ ধরনের সমস্যাগুলো সাধারণত অনেক জটিল হয়। এজন্য এগুলোকে অনুপাত আকারে লিখলে খুব সহজেই অঙ্কটি দেখো হয়ে যাবে। চাকরি বা বিভিন্ন আ প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো কিন্তু অনেকবার এসেছে। বিসিএস, প্রাইমারি সহ বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাহলে আমরা ১ম এ কি করব? এ করে ৩ দিনে, তাহলে এর অনুপাতটা হবে 3। বি করে 4 দিনে, তাহলে বি এর অনুপাত 4। আচ্ছা, আমরা উপরে এ, বি, একটু সি লিখে দিই। আর বি যে কাজটি করে ৫ দিনে, আবার বি, তাহলে বি এর নিচেই ৫। সেই কাজ ৫ দিনে করে, সি সেটা ৬ দিনে করে, সি এর নিচে ৬ দাও। আচ্ছা, এখন আমরা অনুপাতটা একসঙ্গে কিভাবে লিখব? এই যে আমরা গুণটা করব এভাবে, দয়ের মতো, দয়ের মতো। তাহলে ৩ পাচ্ছে ১৫, তাহলে এর অনুপাত হয়ে গেল ১৫। ৪ পাচ্ছে ২০, বি এর অনুপাতটা হলো ২০। আর ৪ × ২৪, এটা হয়ে গেল সি এর অনুপাত। আমি একটু ছোট ছোট করে আরেকবার লিখে দিই। আচ্ছা, এখন এ, বি, সি এর অনুপাতটা হয়ে গেল 15:20:24। এখন কি বলেছে? সি যে কাজ ১৬ দিনে করে, তাহলে সি এর এখানে অনুপাত ২৪। তা এর কতদিন লাগবে? তাহলে সি এর সঙ্গে এ এর তুলনা করতে হবে। আমাদের এ কয় দিনে কাজ করে সেটা বের করতে হবে। তাহলে আমাদের এর যে অনুপাত, সেটাকে সি এর অনুপাত দ্বারা ভাগ করা লাগবে, ২৪ দ্বারা। দিয়ে সি ১৬ দিনে করে, তাহলে সি এর ১৬টা গুণ হয়ে যাবে। এখন কাটাকাটি দাও। ৮ দিয়ে দিলে ৩ ৮ ২৪, ৮ দুগুণে ১৬, ৩ পাচ্ছে ১৫। এখন ৫ আর ২ গুণ দিলে ৫ দুগুণে ১০। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন সি। ধন্যবাদ।